আজকে হচ্ছে আমরা ভিজিটিং কার্ড দেখি। ফার্স্ট এখানে বিইউএসআই এন ই ডাবল এস বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন যদি লিখে সার্চ করেন, দেখেন এখানে কত রকমের বিজনেস কার্ড আছে, দেখছেন কত রকমের বিজনেস কার্ড এখানে দেখাচ্ছে। এই স্যার একটা প্রশ্ন ছিল। এই বিজনেস কার্ডগুলো আপনারা স্যার সবই শ্যাডোর খেলা। এখন দেখেন আমরা এখানে আগে একটু সার্চ করি বিজনেস কার্ড সাইজ। বিজনেস কার্ডের সাইজটা দেখছেন 3.5 into 2 ইঞ্চি 3.5 into 2 জি স্যার। তার মানে কি 3.5 কি উপরে নিচে আর ডানে বামে 2, তাই না? জি হ্যাঁ জি বলছি জি। আচ্ছা না 3.5 উপরে নিচে আর ডানে বামে 2 দিয়ে দিলে তাহলে আপনার কার্ডটা হবে এরকম লম্বা। না স্যার এটা দেখেন এখানে একটা ক্যালকুলেশন আছে, এটাকে কেটে দিই। স্যার কার মাইক্রোফোন অফ অন আছে? আচ্ছা এখানে দেখেন আমাদের 3.5 into 2 আমাদের আগে ক্যালকুলেটরটা অন করতে হবে। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে গিয়ে সেট মোড, একটা হচ্ছে গিয়ে অরিজিনাল সাইজ কার্ড সাইজ, আরেকটা হচ্ছে ব্লিড এরিয়া। এটা কি বলা হয়েছিল আপনাদের? না স্যার বলা হয়নি। একটা হলো সেফ মোড, একটা হচ্ছে অরিজিনাল কার্ডের সাইজটা থাকবে, আরেকটা হচ্ছে ব্লিড এরিয়া। মানে সেফ মোডটা আপনার মূলত আপনার যত রকম টেক্সট থাকবে এই টেক্সট গুলো থাকবে হচ্ছে গিয়ে সেফ মোডের ভিতরে, সেফ এরিয়ার ভিতরে। আর অরিজিনাল যে কার্ড আর এই সেফ এরিয়ার বাইরে অরিজিনাল কার্ড পর্যন্ত আপনার ডিজাইন গেলেও কোনো প্রবলেম নাই। ব্লিড এরিয়াতে আপনার যতটুকু দিবেন অতটুকু কিন্তু ফালানো যাবে। মানে হচ্ছে আপনার মেশিনে কাটার জন্য ব্লিড এরিয়াটা রাখা হয় যাতে একটু ব্যাকাতারা যাতে না ব্যাকাতারা হইলেও আপনার অরিজিনাল কার্ডটা যাতে কাটা না পড়ে, বা বেশি যদি কি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে আমাদের লেখাটা যাতে অ্যাটলিস্ট কাটা না পড়ে। আমাদের ডিজাইন কাটা যায় কোনো প্রবলেম নেই, কিন্তু লেখা যাতে কাটা না পড়ে। তাই আমরা ফার্স্টেই নিব হচ্ছে গিয়ে ব্লিড এরিয়া সেফ এরিয়াটা। এখানে 0.25 আমরা কমায় নিব। কিভাবে? এই যে অরিজিনাল যে সাইজ আছে আমার অরিজিনাল সাইজটা কি আছে 3.5 বাই 2, এটা হচ্ছে অরিজিনাল সাইজ, এটা হচ্ছে আমাদের অরিজিনাল সাইজ, তাই তো? এখান থেকে সেট মোডের জন্য আমরা নিব 3.5 মাইনাস 0.25, আর এটা হচ্ছে 2 মাইনাস 0.25, মানে হচ্ছে 3.5 এর থেকে আমরা 0.25 মাইনাস করে আগে মেজারমেন্টটা নিব। এখান থেকে 3.5 মাইনাস 0.25 মাইনাস করলে কত হয়? 3.5 মাইনাস 0.25 3.25, আর হচ্ছে গিয়ে 2 থেকে বাদ দিলে কত থাকে? থাকে হচ্ছে গিয়ে আপনার 1.75, এটাই তো থাকে। আমরা জি স্যার স্যার একটা প্রশ্ন ছিল। মেজারমেন্টটা নিব। ওকে আমি এই যে 3.25 আর 1.75 এই মেজারমেন্টটা ফার্স্টে আমরা নিব। 3.25 আর হচ্ছে গিয়ে সরি এখানে আগে আমাদের ইঞ্চিটা সিলেক্ট করে নিতে হবে কারণ আমাদের মেজারমেন্টটা ইঞ্চিতে করা। 3.25 আর হচ্ছে 1.75 এটা নিলাম। আর আমাদের যেহেতু এটা প্রিন্ট মিডিয়ার রেজুলেশন কত থাকে স্যার? প্রিন্ট মিডিয়ার রেজুলেশন কত থাকে? 300 স্যার 300। আর কালার মোড CMYK CMYK 16 বিট নিয়ে নিলাম। আর যেটা আছে সেটা কাস্টম থাকুক। স্যার আমরা তো 3.25 নিলাম, তো এই 3.25 যদি আমি পিক্সেলে কনভার্ট করি কত হবে? আচ্ছা এই যে এটা নিলাম, এটা কত? 3.25 বাই 1.75। এখন এটাকে আমরা একটা মার্ক করে দিই। মার্ক করে দিলাম, চার কোণায় মার্ক করে দিলাম। ভেরি গুড। মার্ক করে দেওয়ার পর আমরা করব কি ইমেজে যাব। আবার
ইমেজে যে যাব কই, ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে গেলে এখন এখান থেকে আমি কি করব, এখান থেকে করব অরিজিনাল মেজারমেন্টটা দিয়ে দিব 3.5 বাই হচ্ছে 2 দিয়ে ওকে দিলাম। দেখেন আমাদের এক্সট্রা একটা জায়গা চলে আসছে, দেখছেন ইয়েস স্যার। এক্সট্রা একটা জায়গা চলে আসছে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল কার্ডের মেজারমেন্ট, এটাই আমাদের মূলত কার্ডের মেজারমেন্ট। এরপরে আবার যাব যে লাইন টানছেন কিভাবে স্যার এটা জানা। স্যার কন্ট্রোল আর দিলে তো চলে। দাঁড়ান, আপনার হচ্ছে কি এই যে স্কেল, আপনাদের যদি এরকম খালি থাকে তাহলে কন্ট্রোল আর প্রেস করবেন, অথবা ভিউতে যাবেন, ভিউতে যায় এখানে রোলার্স একটা অপশন আছে, রোলার্স, এই রোলার্সে ক্লিক করলে আপনার এই যে উপরে এই রোলারটা চলে আসবে। এখন আপনি যদি মার্ক করতে চান বা কোনো লাইন আনতে চান তাহলে এই রোলারের উপরে ক্লিক করে ধরে টান দিলে এই যে দেখেন আপনার একটা লাইন চলে আসছে, এটাকে বলে গাইডলাইন। ঠিক আছে, এখন আবার এই গাইডলাইনটাকে যদি আপনি মুছতে চান, এই গাইডলাইনের উপরে মাউসের কার্সারটা নিলে দেখেন একটা আইকন আসছে, দেখছেন এটাকে ধরে আপনি আবার রোলারের উপরে নিয়ে ছেড়ে দেন, এটা চলে যাবে। স্যার একটা কথা স্যার, আপনার কি স্যার 20 ভার্সন ফটোশপ? বুঝতে পারছেন, এই ভিউ এর থেকে এই যে এখন দেখেন এটা মুভ করতেছে না, এখন এটা মুভ Yes, sir. করতেছে না। আপনার যদি এইটা ভিউ থেকে যদি এখানে লক গাইড করে রাখেন তাহলে এটা আর মুভ করাইতে পারবেন না। আপনার লক করা আছে, অটো লক হয়ে যায়, এই কারণে আপনার রোলারটা মুভ করে না। আচ্ছা এরপরে দেখেন, এরপরের বিষয়টা কি, আমরা কি স্যার নিলাম। আমাদের আমারটা স্কেলের ইয়াতে নাই স্যার। আচ্ছা দেখবো না, এটা ক্লাস শেষে ভিডিও স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে দেবো। এই যে দেখেন এই জায়গাটা কি, এই জায়গাটা আমাদের সেফ এরিয়া, এই জায়গাটা হচ্ছে আমাদের অরিজিনাল কার্ড মেজারমেন্ট। এরপরে আমাদের আরেকটা নিতে হবে যেটা আমাদের ব্লিড এরিয়া। ব্লিড এরিয়াটা কেন, আপনার যখন প্রেসে আপনার কার্ডটা যখন কাটবে তখন আপনার কার্ডের যে কাগজটা থাকে সেটা ধরার জন্য বা প্রেস করে আটকানোর জন্য একটা জায়গা লাগে, বুঝতে পারছেন, এক্সট্রা একটা জায়গা লাগে। এই এক্সট্রা জায়গাটা আমরা দিব, এক্সট্রা জায়গাটা আমরা দিয়ে দিব। ওকে, এক্সট্রা জায়গাটা আমরা দিয়ে দিব। আর এর সেফ এরিয়াটা নেওয়ার কারণটা হচ্ছে একজন পলাশ বললেন যে সেফ এরিয়ার বিষয়টা সে আগে কোনো সেফ এরিয়া নেয় নাই। সেফ এরিয়াটা নেওয়ার বিষয় কি, সেটা হচ্ছে আমাদের যে ডিজাইনটা আমাদের বাইরে যাক কোনো সমস্যা নাই, ডিজাইন আমাদের বাইরে যাক, কিন্তু লেখাটা আমাদের সেফ এরিয়াতে থাকবে। ইন কেস অফ আমাদের যে কাটিং যে মেশিনটা থাকবে, কাটিং মেশিনটা যদি ইন কেস একটু ব্যাকা হয়ে কাটে, ধরেন আমাদের এই কাটিং মেশিনটা কাটলো, এখান থেকে এইভাবে ব্যাকা হয়ে গেল, কাটাটা একটু ব্যাকা হয়ে কাটলো, তখন দেখা যাবে কি যে আমাদের লেখাটা সেফ থাকবে, আমাদের এই জায়গায় লেখাটা সেফ থাকবে, লেখাটা কাটবে না। সেই ক্ষেত্রে আমাদের কাটটা ইউজ করা যাবে, দেখা যাবে কাটিং মেশিন দিয়ে আবার একটু সোজা করে কেটে এটা ইউজ করা যাবে, ইউজ করার মতো থাকবে। এখন আমার যদি লেখা এই কোণা থেকে শুরু করি, আমি একটু যদি ব্যাকা হয়ে যদি কাটে তাহলে আমার কিন্তু 2-3টা অক্ষর কাটা যাবে, বুঝতে পারছেন। এই কারণে সেফ এরিয়াটা নিতে হয়, লেখাটার একটা নির্দিষ্ট একটা জায়গা দিয়ে দিতে হয় যাতে এই জায়গাটার বাইরে আপনার লেখাটা না যায়। এখন আমাদের নিতে হবে কি, ব্লিড এরিয়াটা নিতে হবে। ব্লিড এরিয়াটা নেওয়ার জন্য আমরা আবারও ক্যানভাস সাইজে যাব, এখান থেকে 0.25 অ্যাড করব, তাহলে 3.5 এর সাথে 0.25 অ্যাড করলে হয় 3.75, আর এখানে 2.25, তাই তো 3.5 এর সাথে 0.25 যোগ করলে 2.75 হয়। এখন আমি আবার ওকে দিয়ে দিই, আবারও আরেকটা জায়গা আসছে, তাই না, আবারও আরেকটা জায়গা আসছে। আচ্ছা এখানে হচ্ছে কি আমার ইয়াটা লক করা, মেবি লক গাইড, ওকে লক গাইড করা, দেখি এই অবস্থা। ক্যানভাস সাইজে যাই, 3.75 আর হচ্ছে গিয়ে 2.25, ওকে। এই যে দেখেন আরো জায়গা বাড়লো, তাই না, আরো জায়গা বাড়লো। এখন আপনি যত খুশি জায়গা বাড়াইতে পারেন, এটা আপনার ইচ্ছা। স্যার কালারটা চেঞ্জ করে দেওয়া যায় এটা, মানে পরে যে সাইজটা নিছেন সব চেঞ্জ করা যাবে, ওয়েট করেন, আস্তে আস্তে সব চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন আপনি যদি কালার চেঞ্জ করতে চান, এটাকে সিলেক্ট করে যদি এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে কন্ট্রোল এন্টার দেন, পুরাটা হোয়াইট হয়ে গেল। আমি এখান থেকে গাইডটা লক করে দিই, যাতে আমার গাইডটা সরে না যায়। এখন আমার করতে হবে কি,
রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে শেপে নিয়ে এই জায়গাটুকু আমি আগে মার্ক করে নিই। এখানে ক্লিক করে এখান থেকে দিয়ে দিই পিক্সেল হাইট কত আছে 3.5 ইঞ্চ বাই হচ্ছে 2। দেখি কি হয়। আমার একটা জিনিস ভুল হয়েছে কি জানেন, ফ্রম সেন্টার থেকে দেওয়া উচিত ছিল, ফ্রম সেন্টার থেকে দেওয়া উচিত ছিল। কি শেপটা নিয়ে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করলে ফ্রম সেন্টার একটা অপশন আছে। হ্যাঁ, ফর্ম সেন্টার একটা অপশন আছে, আমি এই ফর্ম সেন্টারে ক্লিক করি না, এই জন্য এটা নিচের দিকে ডান ভাবে চলে গেছে। ফর্ম সেন্টারটা ক্লিক করে আচ্ছা ফর্ম সেন্টারে যে সেন্টারটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে 3.5 ইঞ্চ 2 ইঞ্চি দিয়ে আমি ওকে দিই। দেখেন আমার মাঝখান থেকে সুন্দর মতো হয়ে গেছে। কি মাঝখান থেকে আসলো কিছুই বুঝলাম না, যাক আসছে ভালো হয়েছে। আমি করলাম কি, এটাকে আমার মেইন কার্ডের একটা মাপ নিয়ে নিলাম, তাই তো মেইন কার্ডের একটা মাপ। রেক্টেঙ্গুলার সিলেক্ট করে কি ওখানে একবার ক্লিক করে কি এই মেজারমেন্টটা দিতে হবে? হ্যাঁ, আপনি এভাবে নিতে পারেন। আপনি চাইলে ডিরেক্ট এখান থেকে শেপ নিয়ে এই কোণার থেকে সিলেক্ট করে টান দিয়ে এখান থেকে নিতে পারেন। ফর্ম সেন্টার কেন রে ভাই, এই যে দাঁড়ান, এই যে দেখেন এখানে ফর্ম সেন্টার আছে না, এই ফর্ম সেন্টার যদি কারো থাকে, দেখেন এই প্রবলেমটা অনেকে ফেস করতে পারেন। এখান থেকে টান দিলে দেখেন চারদিকে বাড়তেছে, দেখছেন চারদিকে বাড়তেছে, কিন্তু আমার এটা তো দরকার নাই। আমি নিব কি যে এক পাশ থেকে টান দিয়ে আসবে। তো এই প্রবলেমটা হয়, এই ফর্ম সেন্টার উঠায় দিয়ে তারপরে এক কোণা থেকে নিয়ে আপনি চাইলে সুন্দর মতো টান দিয়ে এ পর্যন্ত নিয়ে ছেড়ে দিতে পারেন। এই দেখেন আমার একটা শেপ চলে আসছে, তাই তো জি স্যার। শেপ চলে আসছে। আচ্ছা, আর আমরা পুরাটার জন্য একটা কালার অ্যাপ্লাই করে রাখি, সাদাই থাক। এখন আমাদের ডিজাইনটা কি সেটা একটু দেখি। আমরা এই ডিজাইনটা করবো তাই না? জি স্যার। ওকে, দেখি কতটুকু পারা যায়। পাশের পাশের বাসায় কার্ডটাকে নিয়ে রাখলাম দেখার জন্য। এটা ফার্স্টে এরকম একটা, এটাকে ত্রিভুজ নিয়ে নিয়ে করছে, চৌকোনা যেটাকে বলে চৌকোনা, ঠিক আছে চৌকোনা নিয়ে নিয়ে করছে। আমরা ফার্স্টে এই জায়গাটুকু দেওয়ার চেষ্টা করি। চৌকোনা নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে, পলিগন টুল নিয়ে কাজ করি, একটা ক্লিক করি, তিনটা হেড, ওকে পিক্সেল। এরপর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে স্যার কালারটা চেঞ্জ করে নাও। হ্যাঁ কালার চেঞ্জ করে নিব। আপাতত এটা হোয়াইট কালারই নেই। এটা ইয়াটা কি ছিল, এই একটা দুইটা নেওয়া আছে তাই না? সরি, এই একটা আর একটা গেছে এখানে, এটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম। কপি করে এটাকে সরাই নিয়ে কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরাই দিই, ক্লিয়ার। ওকে, এরপরে আসতেছে কি, এটা একদম এই পর্যন্ত আসছে, এইভাবে একটা এইভাবে একটা, তাই তো? আচ্ছা আমি পেন টুল দিয়ে কাজ করি। এটা আসছে, পাথ অপশন চলে যাচ্ছে, এটাকে শেপ মোডে নিয়ে নিতে হবে।
শেপ মোডে নিয়ে এই একটা গেল, আরেকটা কি ছিল? এভাবেই তো ছিল, তাই না? হ্যাঁ, এভাবেই আছে, মোটামুটি কাছাকাছি গেছে। এটা কি করলাম, আমি অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে টান দিয়ে দিয়ে এটার সাথে মিলাই দিতেছি, তাই না? স্যার কালারটা চেঞ্জ করে দিলে বোঝা যাবে ভালো করে। বোঝা যাবে। স্যার। একটা কালার, আমি আগে স্ট্রাকচারটা তৈরি করতেছি। হ্যাঁ স্যার করেন, কিন্তু কালার চেঞ্জ হলে বোঝা যাবে। কালারটা অ্যাপ্লাই এখন করব না, আমি আগে স্ট্রাকচারটা তৈরি করব, তাই তো? জি স্যার। বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে এই বরাবর লাগছে, আপনার এটা হচ্ছে গিয়ে এই বরাবর আসছে। এই এই ওকে, এখন আমাদের এই মেজারমেন্টের দরকার নেই, এটাকে আমরা লক করা, যেহেতু আনলক করে এই মহোদয়কে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন কালারটা কিভাবে করছে? গ্রেডিয়েন্ট। এইভাবে গেছে, এটা এইভাবে আসছে, একই গ্রেডিয়েন্ট, একটা ডিপ থেকে লাইট এভাবে গেছে, আরেকটা এই পাশে ডিপ, এই পাশে লাইট আসছে। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা কি বানাই নিব? এতটা তো মেসেজ আসেনি। মাউথপিসটা অফ করে নেন। সরি স্যার। এটাকে দিয়ে দেই G1। আর এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, একই গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তাই স্ক্রিনে দাগাদাগি করতেছেন কেন? আমি ফার্স্ট শেপটাকে সিলেক্ট করি, ফার্স্ট শেপটাকে সিলেক্ট করে এটার মধ্যে এখানে সিলেকশনটা করে গ্রেডিয়েন্টটা নিয়ে এটাকে আগে রাস্টার করে নিই, গ্রেডিয়েন্টটা নিয়ে এটাকে টান দিই। এই গ্রেডিয়েন্টে কি আরো অন্ধকার না, আর একটু কালার হবে। এক, দুই, তিন। এখান থেকে ঠিক করে নিই। আচ্ছা, তারপরেরটা নেব এইটা, এটাকে সিলেক্ট করে এটাকে আমরা রাস্টার করে নেই, করে এইটার এখান থেকে এই পর্যন্ত টান দিতে হবে।
আচ্ছা, যা হয়েছে হয়েছে। তারপরটা হচ্ছে এইভাবে টান যাবে। এটাকে রাস্টার করে নিই। এরপরে এটাকে আমরা সিলেক্ট করে নিই। এটা সিলেকশনটা গেছে কিভাবে? কালারটা কি বেশি হয়ে গেছে আমার? স্যার হালকা একটু বেশি হয়েছে। লালটা একটু বেশি হয়েছে। একটু কমাই দেন স্যার, তাহলে ঠিক আছে। সমস্যা নাই, আপনারা বুঝতে পারলে হলো। আমি কি গ্রেডিয়েন্ট দিয়ে দিয়ে কাজ করতেছি, তাই না? জি স্যার। গ্রেডিয়েন্ট দিয়ে দিয়ে কাজ করতেছি, আপনারা আরো পারফেক্ট করে করেন। আবার এটাকে এখান থেকে এই পর্যন্ত গ্রেডিয়েন্ট করুন। আচ্ছা, এই লালটা বেশি হয়ে গেছে। সমস্যা নাই। স্যার ওয়েট করেন, ওয়েট করেন। আচ্ছা, এরপরে কি করা হয়েছে? এই যে এইখানে একটা হোয়াইট কালারের শেড নেওয়া হয়েছে। এই সবগুলাকে আমি একটা গ্রুপ করে দিই। এটা আমাদের একটা গ্রুপ। ওকে, এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ। এরপরে করব কি, আমরা এই জায়গাতে একটা হোয়াইট কালারের শেপ নিয়ে নিব। এটা আমরা পেন টুল দিয়ে চাইলেও নিতে পারি, অথবা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে চাইলেও নিতে পারি। যেহেতু আমাদের পেন টুলের অপশন আছে, আমরা পেন টুল দিয়ে নিই। ঠিক আছে, আমরা হোয়াইট কালারের একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটা করলাম কি, একদম নিচে নিয়ে আসি, একদম নিচে। আর আমাদের যেহেতু এটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আমরা এটাকে গ্রে কালার করে দিই, গ্রে কালার করে দিই। আর এটা আপনাদের বেশি যদি প্রবলেম হয়, এটাকে আপনারা মিলাই দেন এটার সাথে। আমি আগেই বলছি, ব্লিড এরিয়াতে আপনার যদি ডিজাইন চলে যায়, তাহলে ওইটা আহামরি কোনো প্রবলেমের মধ্যে পড়বে না। ক্লিয়ার, বুঝতে পারছেন? তো এটা নিয়ে মাথা ব্যথার কিছুই নাই। আমাদের এটা আসছে। এখান থেকে আমরা গাইডটাকে হাইড করে দিই। দেখেন আমাদের এই সেরকম একটা মোটামুটি কাছাকাছি একটা শেপ আসছে না? কাছাকাছি একটা শেপ আসছে। জি স্যার। এইটার মধ্যে দেখেন হালকা একটা শ্যাডো আছে, আর প্রতিটার মধ্যেই মোটামুটি শ্যাডো আছে। এটার শ্যাডোটা মূলত হচ্ছে, স্যার এটি বলতে চাইছিলাম, শ্যাডো আছে প্রত্যেকটার মাঝে স্যার। শেষ করি, আমি শেষ করলে পরে দেখবেন যে আপনারা কিছু বলা লাগবে না। তো এই যে দেখেন এই কোণাটার মধ্যে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা আমরা মূলত অ্যাপ্লাই করবো হচ্ছে গ্রুপের মধ্যে। এই যে এই গ্রুপটা যে করছিলাম না, এই ডিজাইনের যে গ্রুপটা, এই গ্রুপের উপরে আমরা এই শ্যাডোটা অ্যাপ্লাই করব। আমাদের প্রতিটার মধ্যে আলাদা আলাদা শ্যাডো অ্যাপ্লাই করতে গেলে জিনিসটা আমাদের মিলবে না। যেমন আপনার এইটাতে একবার শ্যাডো অ্যাড করতে হবে, এটার মধ্যে শ্যাডো অ্যাড করতে হবে। তো আমরা করি কি, পুরো গ্রুপের মধ্যে যদি অ্যাড করি, দেখা যাবে কি যে এখানে একটা শ্যাডো আসবে, এখানে একটা শ্যাডো আসবে, আর এদিকে একটা শ্যাডো আসবে, তাই তো? দেখি
এখানে ডবল ক্লিক করার পর আমরা শ্যাডোটা দিয়ে দেখি যে একটাতে আমাদের শ্যাডো অ্যাড করতে হবে নাকি সবগুলাতে শ্যাডো অ্যাড করতে হবে দেখি। এই যে এইটার জন্য চার্জ হইতাছে না তো, এই যে এটা তো বন্ধ এর লেগেই তো। আচ্ছা, এরপরে আমরা শ্যাডোটাতে সিলেক্ট করার পর কি করব, এটা ডিসটেন্সটা আমরা এই যে এই অবস্থায় থাকাকালীন এখানে ধরে আমরা এটা ডিসটেন্স চেঞ্জ করতে পারবো, এটার পজিশনটা চেঞ্জ করতে পারবো। দেখি ডিসটেন্সটা একটু কমাই দিই। আচ্ছা, এটা আপনারা বুঝবেন, এখানে একটু কমাই দিলে বোঝা যাবে। এই দেখেন এখানে ধরে যদি আমি এটাকে মুভ করাই, দেখেন এটা মুভ করতেছে, দেখছেন? খেয়াল করছেন সবাই এই যে মুভ করতেছে? জি স্যার। হ্যাঁ, জি এটা স্যার। মুভ করতেছে। সো আমরা এইভাবে এটাকে অ্যাড করে দিতে পারি। শ্যাডো বেশি ইউজ করবেন না, শ্যাডো আর কি মাত্রাতিরিক্ত কালার করবেন না শ্যাডো, বুঝতে পারছেন? দেখেন শ্যাডোতে কিন্তু সবসময় থাকে একটু হালকা হালকা একটু শ্যাডো থাকে। অনেকে শ্যাডো এত গাঢ় করে দেয়, মনে করে যে সবার চোখে পড়বে না, একটু চোখে পড়াইতে হবে। নাহলে জিনিসটা কেমন না, আমি এত কষ্ট করে শ্যাডোটা দিলাম, যদি কারো চোখেই না পড়লো তাহলে শ্যাডো দিয়ে লাভ কি? শ্যাডোটা হয় একদম হালকা। যেমন দেখেন আপনারা যে ডিজাইনটা চুজ করছেন, আমি এটাকে একটু ঠিকঠাক করে দিয়ে নিই। দেখেন আমি এইখানে দেখেন এই যে লোকটা একদম হালকা একটা শ্যাডো ইউজ করছে, দেখছেন? হালকা, সেই তুলনায় আমাদেরটা একটু বেশি ডিপ হয়ে গেছে। একটু হালকা করে দিই, হ্যাঁ চলবে। ওকে, দেখছেন এখানে একটা শ্যাডো পড়ে গেছে। এখন মূল বিষয়টা হচ্ছে আপনি যদি গ্রুপের মধ্যে শ্যাডো অ্যাড করেন বা গ্রুপের মধ্যে কোনো ইফেক্ট অ্যাড করেন, তাহলে আপনার টোটালটা একটা শেপের মধ্যেই পড়বে, টোটাল শেপটার উপরে একটা শ্যাডো পড়বে। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি শ্যাডো অ্যাড করতে চান, ধরুন আমি এই যে শ্যাডোটা আছে, এই যে ইফেক্টটা টান দিয়ে এটার মধ্যে ছেড়ে দিলাম, ইন্ডিভিজুয়ালি পড়তে থাকবে। দেখেন ওই দেখেন ইন্ডিভিজুয়ালি এটার মধ্যে খালি পড়ছে, এদিকে কিন্তু কোনো শ্যাডো পড়ে নাই। এর জন্য আমি করছি সবগুলাকে গ্রুপ করে গ্রুপের উপরে শ্যাডো অ্যাড করছি। তো আমাদের কি হলো, জিনিসটা মোটামুটি এরকমই চলে আসলো, তাই না? খুব কাছাকাছি গেছে, তাই তো? এখন স্যার এখন দেখেন এরপরে হচ্ছে লেখা, এরপরে হচ্ছে লেখাগুলা আমরা এর আগে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে গ্রুপ 1 এখান থেকে শুরু করে এই পর্যন্ত আরেকটা গ্রুপ করে দিব। গ্রুপ করে এটার নাম দিব হচ্ছে, কি নাম দিব? ব্যাকগ্রাউন্ড। মানে এটা হচ্ছে আমার মূলত ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তাই তো? এটা আমার মূলত ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এরপরে আসবে আমাদের লোগোটা, তাই তো? এরপরে আসবে আমাদের লোগোটা। লোগোটা আমরা কিভাবে দিতে পারি? লোগোটা এখান থেকে আমরা গোল করে দিব, ধরেন গোল করে দিলাম লোগো। আমাদের লোগোটা এই লেভেলে থাকবে, আমাদের লোগোটা আসলো, লোগোটা এই লেভেলে থাকবে। এখন এইটাকে না এটার মধ্যে আমরা ক্লিপ করতে পারি। প্রথম অবস্থায় হচ্ছে আমরা ক্লিপ করতে পারি এরকম একটা লোগো আমরা ডাউনলোড করে নিই। স্যার আমার একটা লোক আছে স্যার, ওটা দিয়ে দেই গ্রুপে। কোথায় দিবেন? স্যার ওই যে স্যার স্কাইপি গ্রুপে স্যার, পিএনজি করা। আচ্ছা, এই লোগোটা দিয়ে কাজ করবো না, এটাকে আমি নিয়ে আসি এখানে। এটাকে নিয়ে আসার পরে যদি আমাদের লোগোটা আরো বেশি ছড়ানো থাকতো, এটাকে আমরা ক্লিপ করে নিতে পারতাম, ক্লিপ করে দিতাম, এই একটা কথা। আর দ্বিতীয় অপশন হচ্ছে আমরা চাইলে এটাকে স্মার্ট অবজেক্ট করে দিতে পারি। স্মার্ট অবজেক্ট করে দিয়ে ডবল ক্লিক করে এই জায়গাটার মধ্যে আমরা যে লোগোটা দিব সেই লোগোটা ওইখানেও বসবে। যেমন এই যে লোগোটা আমরা আনছি, এই লোগোটাকে এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে ডিলিট করে এই লোগোটাকে যদি আমরা এটার মধ্যে বসায় দেই, এটার মধ্যে ঠিকঠাক ভাবে বসায় দেই,
বসাই দিয়ে কন্ট্রোল এস প্রেস করি, সেভ হয়ে গেল, কেটে দেই, লোগোটা আমাদের জায়গা মতো বসে পড়বে। মজার জিনিসটা ভেজাল কম। এটা হচ্ছে কি, কোনো ক্লায়েন্ট যদি নেক্সটে বলে যে ভাই এই লোগো না, আমাকে অন্য লোগো বসায় দেন, তাহলে জাস্ট ডবল ক্লিক করে এই জায়গাটার মধ্যে জাস্ট লোগোটা আপনি যদি চেঞ্জ করে দেন, এটাকে আমি অফ করে এখানে ব্রাশ টুল দিয়ে যদি কিছু লিখে দিই, তাও এটাই আসবে। লোগো দিয়ে সেভ করে দেই, দেখেন এখানে এইটাই চলে আসছে, দেখছেন? সো এইভাবে আমরা মূলত লোগোটা চেঞ্জ করব, লোগোটা বসাবো এইভাবে। এভাবে বসানোর পর লোগো বসছে, এখন আমরা নাম বসাই দিব। নাম এখানে কি নাম দেয়া আছে এটাই বসাই দিই, ডিজাইন ট্যাগলাইন। আচ্ছা, ডিজাইন ট্যাগলাইনই বসাই। আর এখানে আমরা লিখবো হচ্ছে লোগো হেয়ার লিখে দিলাম, তাহলে দেখলে বুঝবে যে এখানে স্মার্ট অবজেক্ট, যেহেতু এই স্মার্ট অবজেক্টের উপরে ডবল ক্লিক করলে যেই ডকুমেন্টসটা আসবে সেটার মধ্যে লোগো বসাইলে লোগোটা এখানেই মূলত চলে আসবে। এর জন্য এখানে লিখলাম কি লোগো হেয়ার, যাতে যে কেউ দেখলে বুঝে যে এখানে লোগোটা বসানো যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে টেক্সট। আমরা মূলত টেক্সটটা নিব রোবোটো ফন্টটা ইউজ করব, কারণ এটা একটু উপর দিকে নিয়ে যাই, উপর দিকে নিই। তো কি আসলে এটা, আমরা রোবোটো ফন্টটা ইউজ করি কারণ মোটামুটি রোবোটো ফন্টটা খুব বেশি পপুলার, রোবোটো নেক্সা এগুলো খুবই বেশি পপুলার। আপনারা চাইলে রোবোটো নামাইতে পারেন, নেক্সাও নামাইতে পারেন। এখানে লিখে দিই কোম্পানি নেম, আলাদা জায়গায় নিয়ে নিই। কোম্পানি, তারপরে হচ্ছে নেম। এই দুটাকে সুন্দরভাবে বসায় দিই। কোম্পানি নেমটা আমাদের ডিজাইনের উপরে ডিপেন্ড করে, তারপরে বেসিক ভাবে আমরা 18তে নিতে পারি সর্বোচ্চ, আদারওয়াইজ আমরা 16 থেকে 18 বা এই নামটা আরো চেঞ্জ করে আরো ছোট করা যাবে না? হ্যাঁ, এই নেমটা কোম্পানি নেম যে লেখছে এটা ছোট করা যাবে না? ছোট করা যাবে। আপনি চাইলে 8ও নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনি কোন সাইজের দিবেন। মূলত কোম্পানি নেমটা 14 থেকে 18-র মধ্যেই থাকে, বুঝতে পারছেন? তো দেখি আমাদের 14টাই ঠিক আছে। আর নেমটাকে আমরা ট্যাগলাইন হিসেবে ধরে নিতে পারি, ট্যাগলাইন আমরা 11 দিয়ে দিই, একে একটু উপরে উঠাই দিই। ওকে, কোম্পানি নেম এটা আমি লাগাই দিলাম, পি এর সাথে এটা লাগাই দিছি, এটা আমার ডিজাইনের উপরে ডিপেন্ড করে। ফাইন। এরপর হচ্ছে কি জন স্মিথ কো-ফাউন্ডার, এখানে যার নাম, যার কার্ড বা কার্ড হোল্ডার যে, সে হচ্ছে আপনার, তার নামটা এখানে থাকবে। সো এর আগে আমি এটাকে আবার একটা গ্রুপ করে দিই, গ্রুপ করে লিখে দিই কোম্পানি নেম। এরপরে এখানে যে হচ্ছে কি কার্ড হোল্ডার তার নামটা থাকবে জন স্মিথ। এটাকে আমি সাদা কালার করে দিই, সাদা কালার করে এটা 16 করে দিই, না 16 বেশি বড় হয়ে যায়। গ্রিটিংস, এখানে আমি তার পজিশনটা দিয়ে দিই কো-ফাউন্ডার, এটা করে দিব হচ্ছে 9 করে দিই।
co-founder, আরো ছোট চাইলে করতে পারি 8 ফাইন। তারপর এখানে একটা দাগ আছে, এই দাগটা নেওয়া খুবই সহজ, আপনারা চাইলে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়েও নিতে পারেন। এটাকে ফার্স্টেরটা নিচে কি কালার, আচ্ছা ফার্স্টেরটা এই কালার ছিল, তারপরটা নিচে হলুদ কালার। ঠিক আছে, এরপর এই যে এই জায়গার যে বিষয়টা আছে, এই জায়গার বিষয়টা দেখেন, এখানে ফার্স্টে কি আছে, অ্যাড্রেস, ফোন নাম্বার, মেইল আইডি, ওয়েবসাইট, তাই তো? অ্যাড্রেস, ফোন নাম্বার, মেইল আইডি, ওয়েবসাইট। এখন অ্যাড্রেসের জন্য যেই ইয়াটা কি বলো এটাকে, যে আইকনটা ইউজ হয়, অ্যাড্রেস আইকন, অ্যাড্রেস আইকন লিখে যখন সার্চ করব, দেখেন এখানে অনেক রকম আইকন দেখা যাবে। আমরা দুই ভাবে কাজ করতে পারি। এক হচ্ছে আমরা এখান থেকে আইকন ডাউনলোড করে সেখানে আপলোড দিয়ে মেজারমেন্ট ঠিক করে কাজ করতে পারি, অথবা আমরা একটা ফন্ট ইউজ করতে পারি, তাই তো? আমরা একটা ফন্ট ইউজ করতে পারি, যেমন এইটা যদি আমি ডাউনলোড করি, এটাকে আমি সেভ ইমেজে দিই, সেভ করে নেই। আচ্ছা, এটাকে এখানে নিয়ে নিই, যেহেতু মহোদয় পুরাটা হচ্ছে ব্ল্যাক, রাস্টার করে নিই, রাস্টার লেয়ার, ম্যাজিক কন্ট্রোল দিয়ে এটা কতটুকু রিমুভ করা যাবে, এটা সিলেক্ট করে আমি এটার মধ্যে কি করি, সাদা কালার অ্যাড করে দিই, সাদা রংটা অ্যাপ্লাই করে দিই, না হোয়াইট, হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিলে দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে এটার মধ্যে একটা প্রবলেম হবে। এটা দেখেন পাশে একটা কালার আসতেছে, দেখছেন পাশে একটা কালার আসতেছে। এখানে একটু বোঝার বিষয়, আমরা যদি এখান থেকে ডবল ক্লিক করে এই লেয়ারের উপরে ডবল ক্লিক করে এখান থেকে কালার ওভারলেতে যে এখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার পাশের কালারটা থাকবে না। দেখেন, দেখছেন এখানে কোনো বাউন্ডারি কালার নাই, কারণ কি এই টোটাল শেপের উপরে এটা কালার ওভারলে করে দিছে। এটা দিয়াটা হচ্ছে টোটাল শেপটার উপরে কালার অ্যাড করে দেওয়া। এইভাবে আমরা নিয়ে এটাকে ছোট করে তারপরে কাজ করতে পারি, তারপরে এখানে লিখতে পারি আমাদের যে অ্যাড্রেস আছে, একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, এইভাবে আমরা বসে কাজ করতে পারি। অথবা আমরা একটা ফন্ট ইউজ করতে পারি। এভাবে কাজ করলে আমার কাছে মনে হয় কি যে আপনাদের ফন্টের সাথে আইকনটা অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয়ে যাবে, সো আমরা এখানে কিভাবে কাজ করব, একটা ফন্ট আছে যে ফন্টটা হচ্ছে আইকনও রিপ্রেজেন্ট করে, টেক্সটও রিপ্রেজেন্ট করে। এই ফন্টটার নাম হচ্ছে, কেউ কি বলতে পারবেন ফন্টটার নাম কি? হ্যালো, কেউ নাই ক্লাসে? হ্যাঁ স্যার আছি, কিন্তু বলতে জি পারি স্যার। না স্যার। ফন্টটার নাম কি বলতে পারবেন? একটা ফন্ট জি জি না স্যার। না না স্যার। ফন্টটার নাম হচ্ছে কি ফন্ট অসাম। অসাম ফন্ট অসাম। এই ফন্ট অসামে যখন ঢুকবেন ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে, এই ফার্স্ট ওয়েবসাইট, এটার মধ্যে ঢুকবেন। এটার মধ্যে ঢুকে স্যার এই যে ফন্ট অসামের ওয়েবসাইটটাতে ঢোকার পরে একটু নিচের দিকে গেলে দেখবেন যেখানে ওয়েবের একটা ফরম্যাট আছে, ডেস্কটপের একটা ফরম্যাট আছে। এখানে ফ্রি ফর ডেস্কটপের যে ফরম্যাটটা আছে এখান থেকে আপনারা ফ্রি ফর ডেস্কটপ এটাকে ক্লিক করবেন।
এইটাতে ক্লিক করলে, এখানে ক্লিক করলে দেখেন এই যে আমার নিচের দিকে দেখবেন একটা ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এই যে দেখেন একটা ফাইল ডাউনলোড হচ্ছে 2 MB 2.2 MB একটা ফাইল, ছোট্ট একটা ফাইল, এটা ডাউনলোড হয়েছে। এটা ডাউনলোড হওয়ার পরে ডাউনলোডে যাবেন, দেখি এটা পুরোটা কি ডাউনলোড হয়েছে। হ্যাঁ, ডাউনলোড হয় না এখনো। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এই যে ফাইলটা যে ডাউনলোড হয়েছে, এই ফাইলটাকে আপনারা এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট অল। এই ফাইলটাকে এক্সট্রাক্ট করার পর এরকম একটা ফাইল আসবে আপনাদের, এরকম একটা ফাইল আসবে। এই দেখেন ফন্টাসন ফ্রি 5.15.2 ডেস্কটপ, এরকম একটা ফাইল আসবে। এই ফাইলের ভিতরে ঢুকবেন, আবার ঢুকবেন, এটার ভিতরে ঢুকার পরে OTFS, এই যে ফাইলটা SVG ফাইল দিয়ে এখন আপাতত কোনো কাজ নেই আপনাদের। OTFS এই ফাইলটাতে ঢুকলে 3টা OTF ফাইল পাবেন। ঠিক আছে, এই যে 3টা ফাইল, এই 3টাকে সিলেক্ট করে ইনস্টল করবেন। এই যে ইনস্টল করবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, সো আমি ইনস্টল না করি। ইনস্টল করার পরে ফটোশপ যদি ওপেন থাকে অফ করে আবার অন করবেন। অফ করে অন করার পর এরপরে আপনি যদি এখানে তারপরে করবেন কি, এখন হচ্ছে আমাদের আইকন নিয়ে আসার পালা। ঠিক এই সাইডটারই দেখেন এখানে একটা আইকনস একটা ট্যাব আছে, আইকন বাটন আছে। আইকনের মধ্যে ক্লিক করলে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে যেখানে খালি আইকন আর আইকন। ওকে, আমাদের ফার্স্টে কি ছিল, অ্যাড্রেস। আমি এখানে অ্যাড্রেস লিখি। অ্যাড্রেসের কি আছে, অ্যাড্রেসের জন্য এই যে এগুলো আছে। এখান থেকে আমি এই আইকনটা নিয়ে নিই, কি বলেন, এই আইকনটা নিয়ে নিই। এখানে ক্লিক করব, এটার উপরে ক্লিক করার পর এখানে ক্লিক করার পরে দেখেন এটা ঠিক উপরে, এটার ঠিক উপরের দিকে এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে ছোট, এই আইকনটার উপরে আমরা ক্লিক করব। এই আইকনটার উপরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন কপিড লেখা উঠছে, কপিড। তার মানে এটা আপনার এখন কপি করা আছে, তাই তো, কপি করা আছে। এখন আমি আমার ফটোশপে যাই, টেক্সটে যে টেক্সট টুলটা নিয়ে এখানে ক্লিক করি। ক্লিক করে এই জায়গাটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। দেখেন আমার আইকনটা কপি হয়ে গেছে, তাই না? আইকনটা দেখা যাচ্ছে না, এই যে আইকন, জি স্যার। আইকন। সো এই আইকনটা ক্রস হয়ে আছে, তাই না, ক্রস হয়ে আছে। তার মানে কি আইকনটা আমাদের যে ফন্ট আছে মাইরাইট প্রো, এই এই ফন্টের সাথে এই ফন্টটা অ্যাডজাস্ট করবে না, কারণ কি এটা মূলত হচ্ছে ফন্ট অসামেরই একটা আইকন। এখন আমি এখানে লিখবো ফন্ট অসাম, জাস্ট ফন্ট লিখলেই চলে আসবে। এখানে 3টা যে অপশন দেওয়া হয়েছে, 3টা ফাইল, এই 3টা ফাইলের মধ্যে আপনাকে চুজ করতে হবে যে কোনো একটার মধ্যে আপনার এই আইকনটা সাপোর্ট করবে। এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমি এখানে আবার ফন্ট অসাম লিখি, দেখি কোনটার মধ্যে সিলেক্ট চুজ করে। এটার মধ্যে নিচ্ছে না, ফার্স্টেরটায় ব্র্যান্ড রেগুলারের নিচ্ছে না, ফ্রিতেও নিচ্ছে না। এই যে দেখেন ফ্রি সলিড, এটার মধ্যে আইকনটা শো করতেছে। ক্লিক করলাম, নিয়ে নিলাম। এরপরে এটার পরে আমি এখানে ডবল ক্লিক করে, এটার মধ্যে ডবল ক্লিক করে এটার পাশেই ধরেন এটা 2টা ট্যাব দিয়ে বা একটা ট্যাব প্রেস করে দেন এখানে আমি অ্যাড্রেসটা লিখে দিব। ঢাকা, খুলনা বাগেরহাট ঢাকা লিখে দিলাম। এখন মজার বিষয়, স্যার কে হবে না খুলনার? জি খুলনা লেখাতে কে হবে না? এটা তো ফুল না হয়ে গেছে স্যার। খুলনা ঢাকার মধ্যে কি খুলনার বাগেরহাট আছে? জানি না স্যার। ভুল লেখছি, এখানে কে লেখারই কথা ছিল, কিন্তু তারপরেও ঠিকই আছে, কারণ এই যে খুলনা বাগেরহাট ঢাকা লিখছি তো। আচ্ছা যাই হোক, এখন
দেখেন এটা সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এখন আপনি চাইলে এই যে লেখাটাকে সিলেক্ট করে একসাথে সবগুলাকে বড় ছোট করতে পারবেন। এই দেখেন একসাথে সবগুলাকে বড় ছোট করতে পারবেন। এইটা মূলত কিন্তু আপনার এটা টেক্সট ফরম্যাট। এইটার আপনি কালার চেঞ্জ করতে হবে, বড় ছোট করতে হবে, আপনার কিন্তু সব এই ক্যারেক্টারস থেকে করতে হবে। বুঝতে পারছেন? যেমন এখানে সাদা আছে না, আমি যদি এটাকে অন্য কোনো কালার করতে চাই, আমি রেড করে দিই, রেড সিলেক্ট করে দিলে দেখেন কালারের টেক্সটের কালার যেভাবে আমরা চেঞ্জ করি, এটারও কালার সেভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে সাইজ একটা কমাই দিই, 6 করে দিই, দেখেন এটার সাইজটাও কমে গেছে। দেখছেন এটার সাইজটাও কমে যাচ্ছে। 8 করে দিই, এটার সাইজটাও বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? সো আমাদের অ্যাড্রেসটা আমরা মূলত নিব হচ্ছে 6 বা 8, এইটাই নিতে হবে, এইটাই নেই, রিডেবল হতে হবে। এরপরে কি আছে? এরপর আছে হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে, ফোন নাম্বার, এটা নিয়ে যত এতই ঝামেলা না। নিলাম। এরপরে এরপর আমরা কি নিব? ফোন নাম্বার। ফোন নাম্বারটাও ঠিক সেম ভাবেই নিব। এখানে যাব, যে সার্চ করি, এই দেখেন এখানে ফোন নাম্বার আছে, আমরা কোনটা নিব এটা নিয়ে নিব। ক্লিক করে কপি নেই, টি নিয়ে এখানে পেস্ট করে দিব। আচ্ছা, ফোন নাম্বারটা আমরা পরে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আইকনটা একটা ট্যাব দিয়ে এখানে ফোন নাম্বার দেই, +088 123 456 789। ওকে, এটাকে আমরা ডিরেক্ট কি করব? ফন্ট অসামের সলিডে নিয়ে যাই। রেড কালার ছিল না? রেড কালার। অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে দিই। তারপরে কি ছিল? তারপর হচ্ছে মেলের নাম কি? মেলে ঢুকলাম, স্যার আইকনটা তো ম্যাচ করে নাই।
লাইক একটা একটু বড় হয়ে গেছে, একটা ছোট। বলতেছি একটু ওয়েট করেন, শেষ করতে দেন। আচ্ছা এরপরে এটাকে ক্লিক করে আমরা একটা মেল আইডি দিয়ে দিই, মেল ডট মেল mail.com। এই এখন দেখেন এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। কিছু কিছু ক্ষেত্রে দেখেন আমার মোটামুটি হয়ে গেছে, আমি আর বেশি বাড়াইলাম না, ওয়েবসাইট আমি দিলাম না, জাস্ট একটু দেখেন। এখন দেখেন এই জায়গার মধ্যে আমার লেখাটা অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, তাই না? এটা আমরা এখন কিভাবে অ্যাডজাস্ট করব? এখানে আমি অ্যাডজাস্ট করব এইভাবে, আমরা দুইভাবে টেক্সট নিতে পারি, টেক্সটটা দুইভাবে নিতে পারি। কিভাবে? এটা যেহেতু অ্যাডজাস্ট হচ্ছে না, এটাকে আমরা কেটে আমরা আরেকটা টেক্সট নিয়ে নিই, আরেকটা টেক্সটের মধ্যে এটা আমরা অ্যাপ্লাই করে নিই, করলাম। এই যে আরেকটা টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। এই দুইটাকে, যেহেতু এটা মেইলের আইকন, মেইল আর এটাকে গ্রুপ করে দিলাম, ঠিক আছে? এটার নাম দিলাম কি? মেইল। তারপর এটা কি ছিল? অ্যাড্রেস, তাই না? তারপরটা ছিল অ্যাড্রেস, এটাকে আমি কাট করে দিলাম। এরপর আরেকটা টেক্সট টুল নিলাম, সরি টেক্সট টুল দিয়ে আরেকটা নিয়ে এটার মধ্যে আমরা দিলাম কি? অ্যাডজাস্টের লোকেশনের ইয়াটা নিয়ে নিলাম। এই দুটাকে আমরা কি দিলাম? গ্রুপ করে এটা দিলাম অ্যাড্রেস। অ্যাড্রেস লাস্ট ওয়ান আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বারটা আমরা লাস্টে নিয়ে নিলাম, ফোন নাম্বারটা নিয়ে নিলাম লাস্টে। এই হচ্ছে আমাদের ফোন নাম্বার। এখন দেখেন একটু প্রবলেম আছে, কন্ট্রোল জি, এটা হলো ফোন। ফোন এখন আপনারা অ্যালাইন করবেন কিভাবে? আপনারা অ্যালাইনটা করবেন কিভাবে? একটু ভুল করে ফেলছি, এটা আগে গ্রুপ করতে হবে না, আগে গ্রুপ করবেন না, গ্রুপ করবেন হচ্ছে পরে। এটাকে আমরা ফার্স্টে তিনটাকে সিলেক্ট করে, এই যে উপরের অংশতে যে এখানে আমরা সিলেকশন সিলেক্ট করে নেব, সিলেকশন সিলেক্ট করে আমরা মিড অ্যালাইন করে নিব। এটা সবগুলা কি মিডে আছে? এখন এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসে, সবগুলাকে সিলেক্ট করে আগে স্পেস ডিস্ট্রিবিউশন করলাম, এরপরে মিড অ্যালাইন করলাম, সবগুলা মিড আছে। এরপরে দেখেন এই সবগুলাকে আবার এই নিচে যেটা আছে ফোন নাম্বার, ফোন নাম্বারটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করে সবগুলাকে সিলেক্ট করে ফার্স্ট অফ অল আমি এটা কি, এটারে হচ্ছে এক সাইডে অ্যালাইন করলাম, দেন হচ্ছে স্পেস ডিস্ট্রিবিউট করে দিলাম। মোটামুটি সবগুলা রাইট পজিশনে চলে আসছে। এই হচ্ছে বিষয়। এখন আমাদের যদি আইকনটা ঠিকমতো না হয়, যদি একটু ছোট বড় হয়ে যায়, ইন কেস অফ ছোট বড় হয়ে যায়, তাহলে আপনারা করবেন কি? আইকনটাকে একটু এখান থেকে টেক্সটের যে মেজারমেন্ট, টেক্সট মেজারমেন্টটাকে একটু ছোট করে দেন, দেখেন কি হয়। টেক্সট মেজারমেন্ট আমরা 7 করে দিই, এখন মনে হয় ঠিক আছে 7, এখন ঠিক আছে টেক্সট মেজারমেন্ট। ওকে, আমাদের মোটামুটি অ্যাড্রেস গুলো বসে পড়ছে। এখানে একটু প্রবলেম আছে, এটাকে আমরা
ঠিক আছে। ফন্ট আসামে মাঝে মধ্যে কিছু ক্যারেক্টার আছে যেগুলো সেগুলো লোগো স্টাইলে ধরে, যেমন @টা লোগো স্টাইলে ধরে আছে। ওকে ফাইন। ম্যাট্রিক্স ঠিক আছে। এই হচ্ছে যে বিষয়। এখন দেখেন যে এটা হলো আমাদের, এটা ফ্রন্ট পার্ট হয়ে গেল, তাই তো? এটা আমাদের ফ্রন্ট পার্ট হয়ে গেল না? এখন এই যে প্রতিটা জিনিস আলাদা আলাদা ভাবে রাখতে হবে। যেমন মেইলের যে অপশনটা আছে, মেইলের লোগোটা কই? এটা হলো মেইলের লোগো। আমি মেইলের মধ্যে নিয়ে যাই, এটা মেইল। তারপরে হচ্ছে এটা কি? অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। আর ফোন, এটা হচ্ছে আমাদের ফোন। সবগুলো আলাদা আলাদা করে দিলাম। এই তিনটাকে আমি আবার আরেকটা গ্রুপ করে দিই। এটার মধ্যে কি? ইনফো মানে হচ্ছে ইনফরমেশন। আর এগুলা কি? এটা ডিজাইন। গ্রুপ করে শেপ, শেপ দিয়ে দিলাম। এটার নাম, এটাকে গ্রুপ করে দিয়ে লিখলাম হোল্ডার, কার্ড হোল্ডার নেম, কার্ড হোল্ডার নেম। তাহলে ইনফো কার্ড হোল্ডার নেমের ভিতরে এই এটা দিয়ে দিই, শেপটা দিয়ে দিই, যেহেতু কার্ড হোল্ডার নেমের সাথে শেপটা অ্যাডজাস্ট। সো এটা আমাদের কার্ড হোল্ডার নেম, এটা আমাদের কার্ড হোল্ডার নেমের জন্য। এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম, আর এটা হচ্ছে আমাদের ইনফো। ঠিক আছে, এটা আমাদের লোগো। এখন ইনফো কোম্পানি নেম আর লোগোটা মোটামুটি একই পজিশনে থাকে, তাই আমি করি কি, লোগোটা আর কোম্পানি নেমটাকে একটা গ্রুপ করে দিই। এটা হলো লোগো এন্ড কোম্পানি নেম, এখানে লিখে দিলাম লোগো এন্ড কোম্পানি নেম। তাহলে এখানে যে কেউ দেখলে বুঝতে পারবে যে কোনটা কোন ফোল্ডারের মধ্যে কি আছে, তাই না? কোন ফোল্ডারের মধ্যে কি আছে। আর এই টোটালটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে এখানে আমি নাম দিলাম কার্ড 1 বা হচ্ছে ফ্রন্ট পার্ট। ওকে, পুরো টোটালটাকে ইয়া করে দিলাম কি ফ্রন্ট পার্ট। বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। কার্ডের জি মধ্যে স্যার। দুইটা ভাগ থাকে, একটা হলো সামনের পার্ট, একটা হলো পিছনের পার্ট। ফ্রন্ট পার্ট, একটা হলো ব্যাক পার্ট। আমরা কি করলাম, আপাতত ফ্রন্ট পার্টটা তৈরি করলাম। এরপর হচ্ছে গিয়ে এই যে ব্যাক পার্ট, এই ব্যাক পার্টটা আপনারা তৈরি করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এখন হচ্ছে এই যে কার্ডটা আছে, এই কার্ডটা আপনার ডেলিভার করতে হবে। এই কার্ডটা আপনার ডেলিভার করতে হবে। কিভাবে ডেলিভার করবেন? এটা হলো মূলত পিএনজি তে ডেলিভারি করবেন, পিএনজি তে ডেলিভারি করবেন। সরি, কি বলতেছি, আপনার হচ্ছে পিডিএফ এ আমরা ডেলিভারি করব। আপাতত পিডিএফটা কিভাবে করে, এটা ডেলিভারি করার জন্য আরো কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা দেখবো আস্তে। কিন্তু আপাতত এটা পিডিএফ করে কিভাবে তৈরি করে, সে পিডিএফটা কিভাবে তৈরি করে সেটা দেখি। দেখেন, এই যে আমাদের যে কার্ডের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমরা পিডিএফ করব। ফাইলে যাব, সেভ অ্যাজ এ যাব। সেভ অ্যাজ এ যাওয়ার পর এই যে নিচে দেখেন ফটোশপ পিএসডি, পিডিডি, পিএসডিটি, এটা হচ্ছে ডিফল্ট একটা সেভ অ্যাজ টাইপ। হ্যাঁ, এখানে ক্লিক করে দেখেন, এখানে আপনার পিডিএফ নামে একটা অপশন আছে, ফটোশপ পিডিএফ, পিডিএফ, পিডিপি। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট সেভে দিবেন। সেভে দিয়ে ওকে দেন। এই যে দেখেন একটা আরেকটা প্যানেল আসছে, হ্যাঁ, সেভ অ্যাডোবি পিডিএফ। এখানে হাই কোয়ালিটি একটা আছে, আরেকটা হচ্ছে গিয়ে প্রেস কোয়ালিটি। হাই কোয়ালিটি প্রিন্ট, প্রেস কোয়ালিটি। হাই কোয়ালিটি প্রিন্ট আপনারা সিলেক্ট করতে পারেন, প্রেস কোয়ালিটিও
সিলেক্ট করতে পারেন। আমরা আপাতত প্রেস কোয়ালিটিটা সিলেক্ট করি, সিলেক্ট করে সেভ পিডিএফ এ দিব, ওকে দিব, এটা সেভ হয়ে গেল। এই যে দেখেন নিচে দেখেন সেভ 99%, ওকে। এখন এটাকে আরেকটু ভালোভাবে বোঝা, আর হচ্ছে এটা যদি এখন আপনারা জাস্ট সেভ দেন, এটা নরমালি পিডিএফ এ সেভ হতে থাকবে, এটা সেভ এজে যায়, তারপরে আপনার পিএসজি তে সেভ করতে হবে। আমি এটাকে আপাতত জেপিইজি একটা সেভ দিই, দেখি। ওকে ফাইন, এখন দেখি অবস্থাটা কি। এটা হচ্ছে আমাদের পিডিএফ, এটা হচ্ছে আমাদের জেপিইজি। এখানে ক্লিক করি, একটু ঘোলা হয়ে আসছে, দেখছেন একটু ঘোলা হয়ে আসছে না? স্যার এটা হলো ফটোশপ স্যার। দেখেন আপনি আগে। আর এটা হচ্ছে পিডিএফ, এটা একটু ঘোলা হয়ে আসবে নাকি? জি স্যার, ফটোশপ না স্যার। আপনার জেপিইজি এর থেকে এটা আরো ক্লিয়ার আসছে, বুঝতে পারছেন? স্যার ইলিস্ট জেপিইজি এর জি থেকে এটা স্যার। ক্লিয়ার আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পিডিএফটা দিয়ে আপনার মূলত, আমার নাম্বার দিতে স্যার। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মেসেজে পিডিএফ দিতে হবে। আর ক্লায়েন্টকে যখন আপনি ডেলিভার করবেন তখন আপনাকে পিডিএফ ফরম্যাটই ডেলিভারি করতে হবে। এখন যদি ক্লায়েন্ট বলে যে না আপনি আমাকে জেপিইজি দেন বা জেপিজি দেন, হ্যাঁ, বা পিএনজি দেন, তাহলে আপনাকে সেভাবেই দিতে হবে, কিন্তু মূলত প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে পিডিএফটাই লাগে। ক্লিয়ার? আর এটার সাইজ দেখেন কত, 46 কিলোবাইট। আর পিডিএফ এর সাইজ হচ্ছে কত, 3.28 এমবি, বিশাল বড়। প্রেস কোয়ালিটি তো বিশাল বড়, বুঝতে পারছেন?